নমস্কার বন্ধুরা, দেখুন সরকারি চাকরির পরীক্ষার জন্য অঙ্কের ক্লাস তো শুরু করছি। আজকের নতুন একটি চ্যাপ্টার নল ও চৌবাচ্চা। তো নল ও চৌবাচ্চা এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষায় প্রায় একটি কোশ্চেন থাকেই। তো দেখুন বন্ধুরা, খুবই ছোট্ট একটি চ্যাপ্টার এবং কয়েকটি মাত্র অঙ্ক আছে। একটু মন দিয়ে দেখুন, তাহলে পরীক্ষায় হয়তো আপনি একটি অঙ্ক কমন পেয়ে যেতে পারেন, ঠিক আছে? বা এই টাইপের অঙ্ক শিখলে আপনার অন্যান্য চ্যাপ্টারেও কাজে লাগবে, কারণ যে প্রসেসগুলো আমি করাবো সেই প্রসেস অনেকগুলি চ্যাপ্টারে কিন্তু ইউজ করা যায়। তো যাই হোক বন্ধুরা, দেখুন খুবই শর্টকাট এবং ম্যাজিক টিক্স। আশা করি ক্লাসটি আপনার ভালো লাগবে। দেখুন আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্ন বলেছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? খুবই সহজ এবং 2 থেকে 3 সেকেন্ডে এই টাইপের প্রশ্নের উত্তর আপনি করতে পারেন। তো দেখুন আমরা কিভাবে করছি। দেখুন আমি বোঝানোর সুবিধার জন্য একটু লিখে করছি, আপনার প্রশ্নে কিছু লিখতেও হবে না, আপনি মুখোমুখি অঙ্কের উত্তর বের করে দিতে পারবেন। তো আমরা কী করবো, সবার আগে 30 আর কত 45 এই দুটোকে লসাগু করে নিব। তো লসাগু কত হবে বন্ধুরা? 45 আর 30-এর লসাগু হচ্ছে 90, ঠিক আছে? ব্যাস, এই যে লসাগু করলাম আর কিছু না। এই লসাগুটাকে আমরা প্রথমে 30 দিয়ে ভাগ করব, ভাগফল এখানে লিখব। সেই লসাগুটাকে 45 দিয়ে ভাগ করব, ভাগফল এখানে লিখব, ঠিক আছে? কেন ভাগ করব দেখুন আমি বলছি, যে মোট কাজ হচ্ছে 90। এই যে লসাগু পেলাম, এই লসাগুটা হচ্ছে মোট কাজ। সেই কাজটি এ নল কি করে 30 ঘন্টায় পূর্ণ করে। 30 ঘন্টায় যদি 90 লিটার জল পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় কত লিটার করবে? 30 দিয়ে ভাগ করলেই পাবো, তাই না? 3 30-এ 90, অর্থাৎ 1 ঘন্টায় কত 3 লিটার জল পূর্ণ করবে এ নল, ঠিক আছে? বাস। এরপরে বি নল কি করবে? 45 ঘন্টায় সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করে, বা 90 লিটার জল পূর্ণ করে। তাহলে 45 ঘন্টায় যদি 90 লিটার পূর্ণ করে, তাহলে প্রতি ঘন্টায় কত করে করছে? 45 দুগুণে 90, অর্থাৎ প্রতি ঘন্টায় 2 লিটার জল পূর্ণ করছে। এবার বলেছে এই দুটি নল একত্রে খোলা থাকবে, তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে দুটি নল যদি একত্রে খোলা থাকে, তাহলে এ নল হচ্ছে 3 লিটার আর বি নল কত 2 লিটার পূর্ণ করছে। তাহলে 3 আর 2 মোট 5 লিটার পূর্ণ করছে দুজনে একসঙ্গে, তাই না? একসঙ্গে যখন খোলা থাকবে 3 লিটার করবে এ আর 2 লিটার করবে বি। তাহলে এ আর বি মিলে কত লিটার করছে? 5 লিটার করছে। বাস, অঙ্ক শেষ। যে 5 লিটার যদি 1 ঘন্টায় করে দুটি নল মিলে, তাহলে 90 লিটার কত ঘন্টায় করবে, তাই না? যে 1 ঘন্টায় করে 5 লিটার, তাহলে 90 লিটার কত সময় করবে? 90-কে কি 5 দিয়ে ভাগ করলেই হয়ে গেল, 5 18 90। এবার কথা হচ্ছে বন্ধুরা, যদি আপনি এই ক্লাসটি বুঝে থাকেন, তাহলে আপনার প্রশ্ন দেখে মুখে মুখে উত্তর করতে পারবেন। সে ট্রিক্সটি আমি বলছি কিভাবে করবেন। আপনি কি করবেন, জাস্ট এই লসাগুটা করবেন। লসাগুটা কত? 90 হবে, হলো 90। বাস, এবার 90-এর মধ্যে এই 30 কতবার যায়? 3 30-এ 90, 3 বার যায়। এই 90-এর মধ্যে 45 কতবার যায়? 45 দুগুণে 90। বাস, হয়ে গেল। 3 আর 2 কত? 5। এই 5 দিয়ে 90-কে ভাগ করলেই উত্তর, ঠিক আছে? তাহলে এই 5 দিয়ে যদি 90-কে ভাগ করি কত হবে? 5 18 90। অপশন নাম্বার সি বন্ধুরা উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি যখন বুঝবেন এরকম করে করবেন, ঠিক আছে? জাস্ট আমি বোঝার সুবিধার জন্য একটু লিখে করালাম। তো যাই হোক, আশা করি বন্ধুরা এই টিক্সটি আপনার ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলে আসি পরবর্তী প্রশ্নে। দেখুন, তো এই হচ্ছে বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, যে একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 6 ও 3 মিনিটে খালি হয়। এবার নল দুটি একত্রে যদি খোলা থাকে, কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে? কিচ্ছু না বন্ধুরা, আগের অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে, আগেরটা পূর্ণ করেছে, এটা কি করবে? খালি করবে। তাহলে আমরা একই টিক্সে করছি। তাহলে যখন আপনি প্রশ্নটা বুঝে থাকবেন, শুধু কি করবেন, এই দুটোকে লসাগু করবেন। তাহলে 6 আর 3-এর লসাগু কত বন্ধুরা? 6 আর 3-এর লসাগু হচ্ছে 12। বাস, অঙ্ক শেষ। শুধু 12-কে 6 দিয়ে ভাগ করুন আর 3 দিয়ে ভাগ করুন। 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2। 3 দিয়ে ভাগ করলে 12-কে 3 4-এ 12, 4। বাস, এই দুটো যোগ করুন, যোগ করলে কত হচ্ছে? যোগফল 6, তাই না? তাহলে আমি কি বললাম, যে 6 দিয়ে লসাগুকে ভাগ করলাম, 6 দিয়ে ভাগ করে পেলাম 2, আর এই 3 দিয়ে এই লসাগুটাকে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করে কত পেলাম? 4 হলো। এবার এই দুটো নল যেহেতু একত্রে খোলা থাকবে, একত্রে খোলা থাকবে মানে কি, যোগ করতে হবে। তাহলে তাহলে 2 আর 4-এ কত হচ্ছে? 6। এই 12-কে 6 দিয়ে ভাগ করুন আর উত্তর লিখুন, ঠিক আছে? তাহলে 12-কে যদি 6 দিয়ে ভাগ করি কত হবে বন্ধুরা? 2 মিনিট। অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর। এভাবে আপনি করতে পারেন। দেখুন আমি একটু বিস্তারিত বোঝাচ্ছি, যে 6 আর 3 লসাগু করে পেলাম কত? 12 পেলাম, ঠিক আছে? অর্থাৎ টোটাল কাজ হচ্ছে 12 লিটারের কাজ, অর্থাৎ টোটাল চৌবাচ্চাটি 12 লিটার জল ধরে। এবার সেই 12 লিটার জল এ প্রথম নলটি কি করে? 6 ঘন্টায় খালি করে। তাহলে 6 ঘন্টায় যদি 12 লিটার জল খালি হয়, ঠিক আছে? 6 ঘন্টায় যদি 12 লিটার জল খালি হয়, 1 ঘন্টায় কত লিটার হবে? 6 দুগুণে 12, অর্থাৎ 1 ঘন্টায় হবে 2 লিটার খালি। ঠিক একই রকম 3 ঘন্টায় যদি 12 লিটার জল খালি হয়, তাহলে 1 ঘন্টায় কত? 3 4-এ 12, অর্থাৎ কত? 4 লিটার হলো। তাহলে প্রথম নলটি 1 ঘন্টায় 2 লিটার, দ্বিতীয় নলটি 1 ঘন্টায় 4 লিটার খালি করে। তাহলে মোট একত্রে যদি খোলা থাকে, তাহলে 4 আর 2 কত? 6 লিটার খালি হবে 1 ঘন্টায় দুটি নল দিয়ে। তাহলে 1 ঘন্টায় যদি 6 লিটার খালি হয়, তাহলে মোট তো 12 লিটার, তাই না? মোট জলের পরিমাণ কত? 12 লিটার। তাহলে 12 লিটার কত সময় খালি হবে? 1 ঘন্টায় 6 লিটার খালি হলে 12 লিটার খালি হবে, 6 দিয়ে আমরা ভাগ করলেই পাবো। তাহলে 6 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 6 দুগুণে 12,
2 মিনিট, তাই না? তাহলে 2 মিনিট অপশন নাম্বার বিতে রয়েছে, অর্থাৎ অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর। তো এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো আশা করি আকার দুটি প্রশ্নে আপনি বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন পরবর্তী অঙ্কগুলি করতে আপনার অনেক কাজে লাগবে। তো দেখুন পরবর্তী প্রশ্ন 3 নম্বর। তো এটা হচ্ছে বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নে কি বলেছে যে কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। এবার সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? তাহলে দেখুন এটা প্রশ্ন প্রায় অনেকটাই আলাদা করেছে। দুটি নল দিয়েছে, একটি নল 12 ঘন্টায় পূর্ণ করছে, অপর নল 8 ঘন্টায় পূর্ণ করছে। তাহলে আমরা একই টেক্সটে শুরু করছি যে 12 আর 8 এই দুটোর লসাগু কত বন্ধুরা? 12 আর 8-এর কিন্তু লসাগু হচ্ছে 24, তাই না? 12 আর 8-এর লসাগু কত? 24, অর্থাৎ টোটাল কাজ হচ্ছে 24টি কাজ। সেই 24টি কাজ কে কি করবে? 12 ঘন্টায় করবে প্রথম নলটি, তাই না? অর্থাৎ 12 ঘন্টায় টোটাল 24টি কাজ করে। তাহলে 1 ঘন্টায় কটি কাজ করবে? 12 দুগুণে 24, 1 ঘন্টায় 2টি কাজ করবে প্রথম নলটি। আচ্ছা, আর কি দ্বিতীয় নলটি কত? 8 ঘন্টায় সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করে। তাহলে 8 ঘন্টায় যদি 24টি কাজ করে বা 24 লিটার জল পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় কত লিটার করবে? 3 8 24, তাই না? তাহলে 1 ঘন্টায় করবে 3 লিটার জল পূর্ণ। বাস, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি যে দুটি যখন একত্রে খোলা থাকবে তাহলে একত্রে পূর্ণ করবে কত? 3 আর 2 5 লিটার, তাই না? 3 আর 2 কত? 5 লিটার। তাহলে এই 5 লিটার পূর্ণ করবে কত সময়ে? 1 ঘন্টায়। হলো? তাহলে 1 ঘন্টায় যদি 5 লিটার পূর্ণ করে তাহলে 2.5 ঘন্টায় কত লিটার পূর্ণ করবে? সেটা হচ্ছে প্রশ্ন, তাই না? তাহলে আমরা পেয়ে গেলাম যে 1 ঘন্টায় 5 লিটার জল পূর্ণ করছে, তাই না? তাহলে 1 ঘন্টায় যদি 5 লিটার জল পূর্ণ করে তাহলে 2.5 ঘন্টায় কত লিটার জল পূর্ণ করবে? বেশি করবে, তাই না? বেশি করলে কি হবে? গুণ হবে, যে 5 ইন্টু এটা 5/2। তাহলে এটা কি হবে? 5 5 25/2, 25/2 মনে রাখবেন। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম যে 2.5 ঘন্টায় জল পূর্ণ করছে কত? 25/2 লিটার। তাহলে এটাকে যখন আমরা অংশ হিসেবে প্রকাশ করব তখন আমরা কি করব? তখন বন্ধুরা এই যে 5 5 কত? 25 বাই কত? 2, ঠিক আছে? এবার কি ভাগ 24। এবার ভাগ 24 মানে কি? ভাগটা আমরা গুণ করে দিচ্ছি। গুণ করলে কি হবে? 1 উপরে যাবে, 24 নিচে আসবে, 24 নিচে আসবে। তাহলে এটা হচ্ছে বন্ধুরা উত্তর। তাহলে উপরে আছে কত? 25 আর নিচে 24 দুগুণে 48, ঠিক আছে? তাহলে 25/48। দেখুন 25/48 কত নম্বর অপশন রয়েছে? এ নম্বর অপশনে রয়েছে, অপশন নাম্বার এ। তো এই হলো বন্ধুরা আজকের 3 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। দেখুন প্রত্যেকটা অঙ্ক বিগত বছরের প্রশ্ন। তো এই হচ্ছে বন্ধুরা আজকের সম্পূর্ণ ক্লাস। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।